উপমহাদেশের সর্বপ্রাচীন ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৮তম ঈদুল আজহার জামাত। ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ এ ঈদ জামাতে অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। ঐতিহাসিক এ ঈদগাহে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। টানা কয়েকদিন বৃষ্টি হলেও আজ রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, তাই ভোর থেকেই মানুষের স্রোত দেখা যায় শোলাকিয়া অভিমুখে। ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য জায়নামাজ হাতে দলে দলে মুসল্লিরা আসেন শোলাকিয়া ঈদগাহে। ঈদুল আজহার জামাতকে ঘিরে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি সাদা পোশাকে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে মাঠে আর্চওয়ে, ওয়াচ টাওয়ার, ড্রোন ক্যামেরা, ভিডিও ক্যামেরা, মাইনোকুলার, সিসি ক্যামেরা সহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ছিল। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে নরসুন্দা নদীর উত্তর তীরে অবস্থিত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হল ঈদুল আজহার ১৯৮তম এ জামাত। দীর্ঘ ২৫০ বছরের ঐতিহ্যে ঘেরা এই ঈদগাহে এবারও মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাতে অংশ নেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জামাতের পর খুতবা পাঠ শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে ছুটে আসেন। তাদের কাছে এই মাঠ পরিচিত গরিবের মক্কা নামে। স্থানীয় সূত্রে জানা যায় ১৮২৮ সালে শোলাকিয়া ময়দানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতে ১.৫ লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। তখন শোলাকিয়া নামে পরিচিত পায় এই ময়দান। পরে শোলাকিয়া থেকে শোলাকিয়া নামকরণ করা হয়। বিগত দিনের মতোই শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত আয়োজন উপলক্ষে যে প্রস্তুতিগুলো গ্রহণ করা হয় সবগুলো গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন সকলের জন্য সুপে পানির ব্যবস্থা আছে, অজু করার ব্যবস্থা আছে। এছাড়াও যেটি মূল কনসার্ন থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আমাদের ৪ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আজকে আবহাওয়া অত্যন্ত অনুকূলে আছে। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর পরিবেশে আমরা ঈদ জামাতটি শেষ করতে পারবো। আমরা এখানে ঈদগাহ ময়দান এবং আশপাশ এলাকা পুরো এলাকার নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি। এর জন্য আমরা স্পেশাল কিছু টিম, বম ডিসপোজাল ইউনিট থেকে শুরু করে বিশেষায়িত ইউনিট এর মাধ্যমে আমরা মনিটর করা হয়েছে। তারপরে সমস্ত এলাকা আপনার সিসিটিভির আওতায় আনা হয়েছে। ড্রোন ক্যামেরা, লাইভ ক্যামেরা, বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে এবং আশা করছি আমাদের এই ঈদটা আনন্দ সহকারে সবাই মিলে একসাথে উদযাপন করব। ফামিহা সুরাওয়ার্দী, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.